হাই ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু অনুভবস ডায়েরি। আজকের ভিডিওটা আমার রাইডার ফ্রেন্ডসদের জন্য, যারা অলরেডি রাইড করছো বা যারা প্ল্যান করছো নেক্সট একটা কোনো লং ট্রিপের, এবং স্পেশালি যারা স্পোর্টস বাইকে ট্যুরিং করছো। অ্যাকচুয়ালি লং ট্রিপে স্পোর্টস বাইকে ট্যুরিং করার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট যেটা হয়ে পড়ে সেটা হলো স্যাডলিং করা। কারণ প্রপার স্যাডল স্টে, টপ র্যাক অনেক সময় মার্কেটে পাওয়া যায় না সব গাড়ির জন্য, বা পাওয়া গেলেও সেটার প্রাইস অনেক সময় খুব হাই হয়। সো এটা একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি স্পেশালি আমার তাদের জন্য, যারা প্ল্যান করছো লোকালি যদি একটা স্যাডল স্টে বা টপ র্যাক বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কেমন হয়। সো আমি একটা আমার জিক্সার 250-র জন্য স্যাডল স্টে এবং টপ র্যাক আমি লোকালি বানিয়ে নিয়েছি। যদিও আমি এই গাড়ি নিয়ে অনেক পুরোনো দিন থেকেই ট্রিপ করছি, বাট এর আগে এটা বানানো আমার হয়ে ওঠেনি এবং এর জন্য কোনো রকম রেডিমেড প্রোডাক্টও মার্কেটে অ্যাভেলেবেল নেই। সো ফাইনালি আমি প্ল্যান করে এটা লোকালি বানিয়ে ফেলি, এবং কিভাবে বানাই, কোথা থেকে বানাই এবং কি ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছি, কেমন তার ফাইনাল আউটপুট, এই সমস্তটা থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারা সঠিক গাইডেন্সটা পায় যদি তারা বানানোর প্ল্যান করে। আমি থাকি মালদায় এবং আমি আমার স্যাডল স্টে টপ র্যাকটা মালদা থেকেই বানিয়েছি। সো মালদায় কার কাছ থেকে, কোন গ্যারেজ থেকে বানালাম, কত খরচ পড়লো, কি ম্যাটেরিয়ালস, ফাইনাল আউটপুট কেমন, সমস্তটাই ভিডিওতে থাকছে। সো প্লিজ কিপ ওয়াচিং অনুভবস ডায়েরি and do share with your friends so that they can also get the right information. কোনো ব্র্যান্ডেড কোম্পানির রেডিমেড প্রোডাক্ট নয়, এইটা বানানো হচ্ছে পুরনো কলের পাইপ দিয়ে। কারণ এটা এখনকার পাইপের থেকে অনেক সলিড এবং অনেক বেশি স্ট্রং হবে বলে এরা সাজেস্ট করছে। স্যাডল স্টের কর্নারগুলো এইভাবে প্রথমে পিস করে এরা কেটে নিচ্ছে এবং পরে এটাকে ওয়েল্ডিং করে একটা সিঙ্গেল পিস করা হবে। সো দেখা যাক ফাইনাল ফিনিশিংটা কেমন দাঁড়াচ্ছে। পুরো প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। এটা স্যাডল স্টের টু সাইডের মেন বক্সটা তৈরি হচ্ছে, যার ডিজাইন আমি দাদাকে বলে দিয়েছি এবং দাদা সেটা অলমোস্ট ম্যাচ করিয়ে দিয়েছে। সো এটা ওয়েল্ডিং হওয়ার পরে ফাইনাল ফিনিশিংটা বোঝা যাবে। তো এখন চলছে ওয়েল্ডিং এর কাজ।
চাইছিলাম দাদা এক্স্যাক্টলি তেমনই বানিয়ে দিয়েছে। এখন গাড়িতে বসিয়ে ফাইনাল মেজারমেন্টটা করে তারপরে সেটিং। স্যাডল স্টে ফাইনালি রেডি। এরপরে কাজ শুরু হলো টপ র্যাকের। তো এটার ডিজাইন এবং ফাইনাল ফিনিশিং কেমন হচ্ছে আমি দেখাবো, সঙ্গে থাকো। সো এখন চলছে ফাইনাল ওয়েল্ডিং গাড়িতে সেট করার পর। কাজটা যথেষ্ট টাইম টেকিং ছিল, কারণ আমি কাজটা শুরু করেছি দুপুর 1টা থেকে, এখন বাজে অলমোস্ট রাত 8টা, এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। তো ফাইনালি রাত 9টায় আমার ইনস্টলেশন কমপ্লিট হলো। সো আগামীকাল এটাতে কালার করার পর আমি দেখাবো এটা ফাইনাল ফিনিশিং। So here it is, and this is the final finishing of my saddle stand top rack. এর মধ্যেই আমি কিছু রিপিট পয়েন্ট করে নিয়েছি যাতে এখানে বাঞ্জির কর্ডগুলিকে খুব সহজেই হুক করা যায়। সো ফাইনালি এদের কাজ আমার খুব পছন্দ হয়েছে, কারণ একটা কলের পাইপ দিয়ে এরা যে ফাইনাল ফিনিশিংটা প্রোভাইড করেছে, ইটস রিয়েলি আ গ্রেট জব। It can easily carry up to 80 kgs.